আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। ডিজাইন এমএইচ এর পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন। তো আসলে অনেকেই যারা নতুন ফ্রিল্যান্সিং আছেন, ফ্রিল্যান্সিং যারা করেন, তারাও বিভিন্ন সময় বিভিন্ন সাইটে কন্টেস্ট করে থাকে। আজকে আমি দেখাবো যে আপনারা ডিজাইন ক্রাউডে কিভাবে একটি কন্টেস্ট করতে পারেন। তো চলুন প্রথমে ব্রাউজারে যাব আমরা, তারপর এখান থেকে ডিজাইন ক্রাউডের যে ওয়েবসাইটটা আছে সেখানে আমরা চলে যাব। এটা আমার একটা অ্যাকাউন্ট, বেশি কাজ করা হয় নাই। তো বেশি কথা না বাড়িয়ে সর্বপ্রথমে আমরা একটা কন্টেস্ট আসলে দেখাবো আমি, যে কিভাবে আপনার একটা লোগো সাবমিট করতে পারেন। তো এখানে প্রথমে জবে ক্লিক করবেন, ক্লিক করে এখানে দেখবেন লোগো ডিজাইন। তো লোগো ডিজাইনের পরে ক্লিক করলে এখানে দেখেন আপনার অনেক লোগো চলে আসবে। তো আপনারা এখান থেকে যেই যেটা আপনারা করবেন সেই লোগোতে একটা ক্লিক করবেন। তো আমি জাস্ট আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি একটা লোগো ওপেন করছি। এটা দেখেন, $150 লোগো। 6 দিন আছে, এখানে কোনো ডিজাইন পড়ে নাই। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যেখানে আর কি অল্প ডিজাইন পড়েছে বা এখানে স্টার নেই, ওই ধরনের লোগোতে আসলে কাজ করলে যেটা সম্ভাবনা একটু বেশি থাকে। তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক এটা কি। তো এখানে একটি ডিজাইন লোগো, ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এখানে লোগোর যে আসলে টেক্সটটা আছে সেটার নাম হলো টিএসসি বিল্ডিং কোম্পানি। এখানে একটা ইমেজ দিছে তারা, আমরা ইমেজটা একটু ডাউনলোড করে দেখি। ভিডিওটা একটু বড় হতে পারে, তো আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখার চেষ্টা করেন। আচ্ছা, এই টিএসসি এখানে বিল্ডিং কম, এটা একটা লোগো আছে, তার মানে এটা তারা একটা লোগো ছিল, বাট এখন তারা এটা নতুন করে আবার করতে চাচ্ছে। আচ্ছা, তো আমি প্রথমে টেক্সটটা কপি করব। কপি করার পর আমার ইলাস্ট্রেটর চলে যাব। ইলাস্ট্রেটর চলে যাওয়ার পরে এখানে পেস্ট করলাম সেটা। আমি জাস্ট আপনাদের এটা দেখানোর জন্য জাস্ট সিম্পল একটা লোগো তৈরি করে আমি আপনাদের দেখাচ্ছি আর কি। হুম, তো আমি আসলে লোগোটা তৈরি করে আসি। তো দেখেন, আমি আসলে একটা সিম্পলি লোগো একটা তৈরি করেছি। তো এই লোগোটা আসলে আম, তৈরি করার পরে আমি লোগোটার কালার আসলে এটাই রাখবো। তো এখন আমি এটাকে সাবমিট করবো, দেখেন আমি কিভাবে সাবমিট করি। তো এখানে আমরা যখন সাবমিটে ক্লিক করব, দেখেন এখানে কিন্তু বলেছে যে আম, আমরা 5টা ফাইল আসলে দিতে পারবো সর্বোচ্চ, এবং 15 MB হতে হবে, 15 MB, এবং 5,000 5,000 পিক্সেল, এর বেশি আর কি হতে পারবে না। এটা আমরা পিএনজি, জেপিজি, জিপ ফাইল দিতে পারবো। তো আমাদের এখানে 5,000 এবং 5,000 পিক্সেল নিতে হবে। তো আমরা এখানে একটা ফাইলে যাব, নিউ। এখানে আমরা 5,000 নেবো, আসলে 5,000, আর এখানে হবে 5,000। আমরা একটা পেজ ওপেন করলাম। তো আমাদের এখানে এটা আমরা ব্যাকগ্রাউন্ডটা সাদা রাখবো না অন্য কোনো কালার দিব, এটা আমাদের ইচ্ছা আসলে। আমি একটা হালকা একটা কালার দিয়ে দিই। এবার আমরা এখান থেকে এটাকে কপি করে আনি লোগোটাকে। লোগোটা আসলে কালারটা একটু চেঞ্জ করে দিই এখানে, ব্ল্যাক কালার আসে থাকুক, এটাকে একটু কালারটা ভিন্ন করে। আচ্ছা, এখানে লোগোটা কপি করলাম, কপি করে এখানে আমরা এটাকে পেস্ট করলাম। পেস্ট করার পরে এই আমরা অ্যালাইন টেক্সট করে দিলাম। দেখো, একটু follow করে দিই। এবার আমরা লোগোটাকে সেভ করবো। ফাইলে যাব, ফাইলে যাই এক্সপোর্ট, এক্সপোর্টে যাই সেভ ফর ওয়েব। ওয়েবে যে এখানে আমরা সেভ দিব এটাকে। সেভ দিয়ে আমরা কোথায় এটিকে রাখবো, তো আমি আপাতত ডেস্কটপে একটা নাম দিচ্ছি, একটা জাস্ট একটা নাম দিয়ে দিই।
ফাইল 1। তো আমাদের কিন্তু আসলে ইমেজটা আসলে সেভ হয়ে গেছে। তো আমরা এখন যাব এখানে, এখন আপলোডে গিয়ে ডেস্কটপে এই যে ফাইল 1 এটা আপলোড হচ্ছে। এখানে একটা টাইটেল দিতে হবে আমাদের। তো টাইটেলটা আমরা কি দিতে পারি? টাইটেলটা আসলে লোগোর নামটাই আমরা টাইটেল দিতে পারি। লোগোর নামটা টিএসপি বিল্ডিং করান। এখানে আপনারা একটা বিভিন্ন ধরনের টাইটেল দিয়ে দিবেন। আমি আসলে এই যে আপাতত এখান থেকে একটা নাম কপি করে দিয়ে দিই। মানে এই টাইটেলে এখানে লোগোর নামটা দিয়ে দিবেন। আচ্ছা, তো এখানে আছে পোর্টফোলিও, মানে এই লোগোটা কি আপনার পোর্টফোলিওতে থাকবে কি থাকবে না? তো এখানে ইয়েস থাকলে আপনার পোর্টফোলিওতে লোগোটা দেখা দেয়, সবাই দেখতে পারবে, আর নো থাকলে দেখতে পারবে না। তো এখানে নো দিবেন। আর এটা কি কোনো স্টক থেকে আপনি নিয়ে আসছেন নাকি? তাই এটাও সব নো দিয়ে দিবেন। এখানে আপনি ইয়েস দিবেন, ব্যাস সাবমিট। দেখেন আমার লোগোটা কিন্তু এখানে সাবমিট অলরেডি হয়ে গেছে। লোগোটা যদি ক্লিক করি, এই যে দেখেন লোগোটা সাবমিট। আরেকটা কথা হলো যে আমার আমার যেহেতু এটা মানে আমি যেহেতু এখানে আমার এটা নতুন অ্যাকাউন্ট না, আমি বেশ কিছু কাজ এখানে করেছি। তো যাদের আসলে নতুন অ্যাকাউন্ট থাকবে এটা, তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা যখন লোগো সাবমিট করবেন, তো এখানে এটা পেন্ডিং দেখাবে। যাদের নতুন অ্যাকাউন্ট, তো আপনারা নতুন অ্যাকাউন্টে চেষ্টা করবেন যে আসলে 5টা থেকে 10টা 12টা কন্টেস্ট করার জন্য এবং কোয়ালিটিফুল লোগো দেওয়ার জন্য। আর যাদের কোয়ালিটিফুল লোগো যদি দেন আপনারা, তাহলে আপনার অ্যাকাউন্টটা প্রথমে আসলে ওরা সাবমিট করে নেবে। তারপর আপনারা যখন লোগো দিবেন এইভাবে আমার মতো আর কি, লোগো তখন আর পেন্ডিং দেখাবে না। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লাগে সবাই লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আরো নতুন ভিডিওর জন্য অপেক্ষা করেন।